আমরা ঘুমাই রয়েছি রাত্রে, ওই রুমে ঘুমাই রয়েছি, সব রুমে মানুষ ছিল। তারপর ঘুমেতে উঠে ডাক দিছে, ডাক দিন উঠে দেখি 3 জন দাঁড়াই রয়েছে, আপনার হাতত নানান ধরনের যন্ত্রপাতি, রান্দা আরো অনেক কিছু। আমি বলতেছি কে আপনারা? আমরা আইনের লোক। এই কথা বললে উঠে লাইটটা লাইটের সুইচ দিয়েছি, লাইট জ্বালাইছি, তারপরে যাই গলার মধ্যে যাই এই রান্দা ধরে লাইছে, কাইটা লাইব কই আছে। এরপর আইয়া এই রুমে দরজা ভাঙছে, এই রুমে মানুষের সবার হাত পা বান্ধা লাইছে ধরে। আইয়ে প্রথমে মোবাইল নিয়ে গেছে, তারপরে এই রুমে দরজা ভাঙ্গা আমার আব্বুরে আমার হাত পা বান্ধা অনেক মারধর, আবার আম ঘরে মারছে, কান্নাকাটি করলেও মারে, কিছু বলতে পারে না। ওই এগুলা দিয়া হাত মুখ সব বান্ধে লাইছে। এরপরে টাকাগুলো নিছে, নেওয়ার পরে শুধু স্বর্ণগয়না দেওয়ার জন্য, আর কোনো কথা নেই, শুধু স্বর্ণগয়না এই রুম সব জিনিসপত্র আপনার ব্যাংকে ভাঙচুর করে লাইছে। শুধু টাকা নিয়েছে কিন্তু স্বর্ণগয়না, টাকা চায় না, শুধু স্বর্ণগয়না দিতাম বলে। আমাকে নাই কি আরে এই বাচ্চা, ছোট বাচ্চা আছে 10 মাসের, হেরে নিচে জব করে লাইব। আবার 3টা বাবু, আরো 2টা বাবু আছে, হ্যাঁ ঘরের নিচে গলা কেটে লাইব। আমার নেই, সবারে খালি মারধর করে। এরকম করে 3টা বাজা গেছে। তারপরে তারা সব আমগো সবারে এরম আইনে ঢুকাইয়া দরজাটা বাড়িতে লাগাইয়া বাইরে চলে গেছে। আমার ইয়া পইলা ইয়া ওইরকম আন্দাইয়া দুইজনে গিয়া কয়েকটা কলের টান দিয়ে কম্বলটা নিচে আমার গায়ে নিয়ে, একজন টান দিয়ে নিচে কম্বলটা, আরেকজন আমার বইটা তুলিয়া লিখছে। তাতে তুলিয়া কয়টা কল তোর কানের জিনিসটি দে ফুল। আমি বাজে আমি কলতারি, আমি আতুরে মানে আমার ঠ্যাং টং আর তার ঠ্যাঙ্গের লেগে আমি লাড়ি লইয়া আড়ি, আমার পারি না, পারতাম না, আমি খুলতাম। তো দুইজনে 2 কানেরটি খুলছে, খুলিয়া নিছি গিয়া নিয়ে কয়টা কল তাই বান, একজন কয় বান, আরেকজন কয়েকটা কলে না বান দেন না, বুড়া মানুষ। আমি যে আমি কুচ্ছু করতাম না, আমি শিখে মিকে দিতাম না, কোনো কইতাম না। এটা কইছি আর আইলিছে আইয়া, আর আমি কম ফাউডি কাঁপতে আছে, কতটা কাঁপতে আছে, ফাউডির উপরে আমি কম্বলটা দিছি, গিয়া কম্বলটা লইয়ে গেছি। কয়টা কলের কম্বল দিছত কি আরে কলের আর মেজন, একজনে কয় বান, তো আরেকজনে কয়টা কল না বাইন্দেন না, বুড়া মানুষ বাইন্দেন না। এরপর কয় তোর দিয়ে জামাই তোর দিয়ে স্বর্ণ দিয়েছে কখনো দেখছো? আমি বাজি আমি দেখছি না, স্বর্ণগয়না টাকা পয়সা কই আছে, আমি তো বিয়াত আইসি, আমার নাতিনের বিয়ার মেজন আইসি, আইয়া রইছি আমি। এই আমরা এই দরজা লাগাই না ছিল, দরজা লাগাই না ছিল, এই দরজাটা আইয়া লক করতেছে, তারা লক করতেছে। আর এরপরে হ্যাঁ উঠছে, এরপরে দেয় যে যন্ত্র দিয়া ভিতর দিয়া এই বাইরেতে গুতা দিয়া বার ইয়া করতে, তখন বুঝে যে ডাহাই, তখন হ্যাঁ এই দিক দিয়ে ঠেলা দিছে। আর হেরা কয়েকজনে ধরে ঠেলাটা দিতে হ্যাঁ উইরো গিয়া পড়ছে। আর হেরা মার করে সব দিয়া ইয়ার রুমো ঢুকছে, ঢুকে আমরা দুজন যেন বয়া আত্রি ফাউডি বান্ধা লাইছে, বান্ধা কম্বল দিয়ে আমরা মুখ ঘুরা লাইছে। আর এরপরে আমি কই বাবা আমার হাত ফাড়ি, আমার কম্বলটা সরাই দেন, আমার দমটা যাইবো না। তারপরে হ্যাঁ কয় হ্যাঁ অসুস্থ মানুষ ভাই, হ্যাঁ এটা কইতে 4-5 জন গিয়ে হ্যাঁ কইনে গুছাইতে আছে, শালার ফুট তুই মারবি না। তারপরে আমার কম্বলটা একজনে সরাই দিছে, দেখুন আমি বইয়া চাই রয়েছি, আলমারি বসে চাবি কই, আমি কই চাবি আমার লগে, এটা কন। এরপরে চাবিটা তারাই খুলিয়া নিছে, নিয়ে এই আলমারি খুললা আমরা পাসপোর্ট টিকিটটা লইছে, টেহারি লইছে, তারপরে স্বর্ণগয়নার লাগে ইয়া করতেছে। পরে হুদা ইয়া ঠাস করে আমার গালো চটকানা ঘুষি তারার ফাই চাইকি আর 3,76,000 টাকা, আপনার 20,000 টাকা দিয়া ছিল গড়, কালকে ব্যাংকেতে উড়ে আনছি। এরপরে এরমতে আবার এরম আমার এই কালারও দৈরা আমার এরমতে হেরুমো নিতে আছে। আর এই চটকায় ঘুষিয়ায় সবারতে বেশি আমারে মারধর করছে। আমার মাইয়ার বিয়ে হয়েছে, আমার টাকা পয়সা ঘর আছে, স্বর্ণগয়না টেয়ারি তো পাইছে, টেয়া তো পাইছে, হুদা গয়নারি দিতাম, স্বর্ণরি দিতাম হুদা। আর আমার নাম মিনোয়ারা বেগম। এই বাবুরে যারা আমার মায়ের কোলেতে নিয়ে মাড়িত নিয়ে শোয়াই আছে, তারা রান্দাও দিয়ে ফসাইতেছে, কয় জব করে লাভ, তোরা স্বর্ণর কথা ক, তোরা স্বর্ণ আমরা কই আল্লাহর কসম করে কই 30 সিফারা কোরআনটা আপনার মাথার দেন, আমার 4টা ছেলে মেয়ে, আমি হ্যাগো মাথা খাইয়া কই আমার কোনো স্বর্ণ গয়না নাই। হ্যাঁ মানে স্বর্ণ দিতে হইব, 5 ভরি স্বর্ণ ছিল, এমন কাপড় চোপড় ছিল, মূল্যবান যত জিনিস আছে, মানে স্টিলের আলমারি ভাঙিয়া টেঙা তসমস করে লয়ে গেছে। হ্যাঁ কথা হইলো বাসাতে কিছুই নাই, মানে সব তসমস করে দিয়ে গেছে, যাই কিন্তু কাপড় চোপড় ইডুকে ইয়া করে সিরা বাইরা দিয়ে গেছে। তারা বলছে আমরা আইনের লোক, আমরা ইয়ার থেকে আসছি, পুলিশ এরকম বলছিল।
তারা অনেকজন লোক ঘরের মধ্যে আসছিল, আসা তারা অনেক লুটপাট করছে, মারার হুমকি দিছে, অনেক কিছু করছে। আবার বলছে আপনারা ঘরে কি পুরুষ লোক নাই, এগুলোও বলছে। আমি বলছি যে না, বাড়িতে নাই। তারপর অনেক করছে তারা সবাই, আবার হুমকি দিছে মারার। ঘরে স্বর্ণগয়না কই আছে, কি আছে, সব কথা জিজ্ঞেস করছে। বলছি আমি আলমারির মধ্যে আছে, এই চাবি টাবি সব দিয়ে দিছি। বলছি সবগুলা নিয়ে দেন, আমাদের উপরে কোনো অত্যাচার করেন না। আমার 2টা মেয়ে আছে আমার সাথে, তারা হাত পা বাইন্দা মুখটুক বাইন্দা ফালাই রাখছিল। এই বিস্তৃত যায় ইয়ং বয়সে বলা হয়, সব বয়স্ক একবারে নাই, একজন লোক একটু সামান্য বয়স্ক, আর সমস্ত লোক মনে করেন 14, 15, 16 এরকম বয়সের লোক আছে। এই এমন পাশেও আমাদের গ্রাম আছে, আমাদের বয়সে এখানে কোনো সময় ডাকাতি হয়নি। অনেক বছর ধরে আমরা এইসব অনেক জিনিস ফালাইও বাইরেও চলে গেছে। এখন এই হঠাৎ কইরা এই পরিকল্পনা হয়েছে, আমরা দেশ বাড়িতে থাকি না, তারা এবার আক্রমণ করছে। যেটা একটা নির্মমভাবে একারে মানুষ যেটা বলে না যে এরকমভাবে ঘর থেকে তছনছ করে, এটাকে ভাষায় প্রকাশ করা যায় না।